Hello friends, welcome to my channel English Grammar by Gautam Bahadur. I am Gautam Bahadur. আজকের বিষয়টি হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের একটি অংশ যেটা হচ্ছে এগেনস্ট। এগেনস্টকে কিভাবে ব্যবহার করা যায় সেটা কংক্রিটও হতে পারে আবার অ্যাবস্ট্রাক্ট সেন্সও হতে পারে। পেছনের বোর্ডে কতগুলো আমি অপশন এনেছি সেখানের মাধ্যমে দেখে নেওয়া যাক এগেনস্টকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক। এক নম্বরে যেটা ব্যবহার করবো সেটা ফার্ম কন্ট্যাক্ট। ফার্ম কন্ট্যাক্ট মানে হচ্ছে একটা শক্তপোক্ত সংযোগ। যেমন হচ্ছে কোনো অবলম্বন মানে কোনো একটা দেওয়াল থাকতে পারে, পোল থাকতে পারে, গাছ থাকতে পারে যেটা তুলনামূলক শক্ত, তাতে আমি হেলেন দিয়ে বা ভর দিয়ে দাঁড়িয়ে আছি, এইরকম সেন্সকে বলা হয় ফার্ম কন্ট্যাক্ট। অর্থাৎ শুধু টাচ করে নয়, আমি ডিপেন্ড করে আছি তার উপর। অর্থাৎ যেভাবে আমরা কোনো কিছুতে এমনি করে হেলেন দিয়ে দাঁড়িয়ে থাকি সেইভাবে হেলেনা দিয়ে দাঁড়িয়ে থাকি। তো ফার্ম কন্ট্যাক্টে যেমন ছবিটা দেখানো হয়েছে যে একটা এটা হচ্ছে ল্যান্ডমার্ক, মানে যার উপর দাঁড়িয়ে আছে আর মানে এর উপর হাত দিয়ে হেলানা দিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ লিন হয়ে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট দাঁড়িয়ে আছে আর ল্যান্ডমার্ক হচ্ছে এই পোলটা। এইরকম কন্ডিশন দেখাতে আমরা যে প্রিপোজিশন ব্যবহার করব সেটা হচ্ছে এগেইনস্ট। তাহলে এটা কি বলবো? গজা leans against the pole, তাহলে পোলের উপর এমনি করে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ল্যান্ডমার্ক হচ্ছে পোল আর সাবজেক্ট হচ্ছে গজা। এই দুটো নাউনের মধ্যে একটা স্প্যাটিয়াল রিলেশন বোঝানো হয়েছে বা স্থানগত এবং সেই সঙ্গে কার্যগত রিলেশনও এর মধ্যে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফাংশনাল এবং স্প্যাটিয়াল দুটোই আছে এখানে। তো লেনের যেটা এগেইনস্ট যেটা প্রথম উদাহরণ সেটা হচ্ছে লিন করা, অর্থাৎ হেলানা দিয়ে দাঁড়িয়ে থাকা। 2 নম্বর এগেইনস্ট ইকুয়াল টু অন। আমরা কখনো অন সেন্সেও ব্যবহার করি এগেইনস্ট কে। এটা একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স, সেই জন্য এর চিত্রটা একটা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যে ছবিটাতে কি দেখা যাচ্ছে যে একজন লাঠি নিয়ে পেটানোর জন্য একদিকে যাচ্ছে আর দ্বিতীয় জন সে পালাচ্ছে। এরকমই আমি বোঝাতে চেয়েছি, ছবিটা হয়তো এরকমই বোঝাতে পারছি, তোমরা হয়তো সবাই বুঝতে পারবে। তো এখানে কি বলছে যে এর ওপর, অর্থাৎ এর ওপর প্রহার করছে, এর ওপর বলতে পারো যে যুদ্ধ করছে বা লড়াই করছে বা লড়াই শুরু করছে বা প্রতিশোধ নিচ্ছে, এই রকম সেন্সে বলা হয়, অর্থাৎ মারতে যাচ্ছে, এইরকম সেন্সে অন বলা হচ্ছে। তাহলে অন ইকুয়াল টু এগেইনস্ট, অর্থাৎ বলতে পারি যে প্রতিশোধ নেওয়া বা যুদ্ধ প্রারম্ভ করা বা শুরু করা। তাই আমি বলতে পারি রাশিয়া ওয়ার্স এগেইনস্ট দি ইউএসএ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রাশিয়া, এটা ইউএসএ। রাশিয়া ওয়ার এগেইনস্ট মানে রাশিয়া যুদ্ধ শুরু করছে ইউএসএ বিরুদ্ধে। তো রাশিয়া ওয়ার্স এগেইনস্ট দি ইউএসএ, এরকম সেন্সে বোঝাচ্ছে। আবার রিভেঞ্জ সেন্সও হয়। রিভেঞ্জ সেন্সে কেমন হবে?
হি টুক রিভেঞ্জ এগেইনস্ট অর অন হিম, এখানে অন ও বলতে পারি, এগেইনস্ট ও বলতে পারি। তাহলে যেহেতু বলছিলাম যে এগেইনস্ট ইকুয়াল টু অন, অর্থাৎ কাউরের উপর প্রতিশোধ নেওয়া বা কাউরের উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়া বা যুদ্ধ শুরু করা, এইরকম সেন্সে এগেইনস্ট বলা হচ্ছে, যেটা অন এর সমান। অন সেন্সও বলা হয়, এগেইনস্ট সেন্সও বলা হয়, অর্থাৎ প্রতিশোধ নেওয়া বা যুদ্ধে বা লড়াই ঝাঁপিয়ে পড়া বা শুরু করা। 3 নাম্বারটা হচ্ছে পুট ফোর্স ফ্রম আইদার সাইডস। পুট ফোর্স ফ্রম আইদার সাইড মানে মনে হচ্ছে, যেটা আমরা ছবি দেখেছি যে একজন দৌড়াচ্ছে এবং তার চুলগুলো উড়ছে, মানে বোঝা যাচ্ছে যে এ যেমন একদিকে দৌড়াচ্ছে এবং তার বিপরীত দিকে প্রবল হাওয়া তার দিকে আসছে। মানে কল্পনা করো যে একটা ঝড় বা একটা ঝড় বইছে যে দিকে, তার বিপরীত দিকে একটা নৌকা বা একটা জাহাজ চলে যাচ্ছে। তাহলে এখানে জাহাজ বা নৌকাটি একদিকে যাচ্ছে এবং তার বিপরীত দিকে কি হচ্ছে না, ঝড় বা প্রবল হাওয়া তার দিকে বইছে, অর্থাৎ একে অপরের দিকে ফোর্স করছে, পুট ফোর্স করছে, অ্যাপ্লাই করছে ফোর্স। তো এইরকম সেন্সকেও বলা হয় এগেইনস্ট। অর্থাৎ বিরুদ্ধে যাওয়া। হি রানস এগেইনস্ট দ্য উইন্ড, উইন্ড মানে বাতাস, তাহলে কি হচ্ছে সে বাতাসের বিরুদ্ধে যাচ্ছে, অর্থাৎ যেদিকে বাতাস বইছে সেদিকে যাওয়া, অর্থাৎ স্রোতের বিপরীতে সাঁতার কাটা। অর্থাৎ স্রোত একটা শক্তি যেটা যে ব্যক্তি সাঁতার কাটছে তার বিপরীত, অর্থাৎ একে অপরের বিপরীতে যাচ্ছে, এইরকম সেন্সে বোঝানো হয় এগেইনস্ট। হি রানস এগেইনস্ট দ্য উইন্ড। 4 নম্বর যেটা অপোজিট টু ফর, এটা হচ্ছে ফর অর্থাৎ পক্ষে, পক্ষে যেমন বলি অর্থাৎ সেটা ফর, আর পক্ষের বিপরীত হচ্ছে এগেইনস্ট। তো এখানে একটা ছবি মাধ্যমে দেখাচ্ছি যে দুজন একে অপরের দিকে না তাকিয়ে উভয় বিপরীত দিকে তাকিয়ে আছে, অর্থাৎ এ এর পক্ষে নয়, এ এর পক্ষে না, দুজন দুজনের বিপক্ষে, এরকম সেন্সে ছবিটার মাধ্যমে দেখানো চাইছি যে অপোজিট টু ফর অর্থাৎ বিপক্ষে, এগেইনস্ট। তাহলে this person is against that person and that person is against this person, এই ব্যক্তি এই ব্যক্তির বিপরীতে এবং এই ব্যক্তি এই ব্যক্তির বিপক্ষে, এরকম সেন্সে বোঝাচ্ছে। We should not stand against each other, আমরা একে অপরের বিপক্ষে দাঁড়ানো উচিত নয় বা একে অপরের বিপক্ষে যাওয়া উচিত নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মিলেমিশে থাকার কথা বলা আছে, কিন্তু কি হচ্ছে তার বিপরীতটা, এই ওর দিকে মুখ ঘুরে আছে এবং ওর দিকে মুখ ঘুরে আছে, অর্থাৎ একে অপরের বিপরীত দিকে তাকিয়ে আছে, অর্থাৎ বিপক্ষে আছে, এখানে বোঝানোর চেষ্টা করেছি ছবির মাধ্যমে। তাহলে অপোজিট টু ফর, আমরা বক্তব্যে বলি যে ভোট ফর দিস পার্টি, আবার বলি যে ভোট এগেইনস্ট দিস পার্টি, ভোট ফর দিস এজেন্ডা, আবার বলি ভোট এগেইনস্ট দিস এজেন্ডা। তো এইগুলো আমাদের সমাজে প্রায় খুব লক্ষণীয়, কারণ প্রায় ভোট হয়ে থাকে এবং এগুলো আমরা শুনে থাকি। তো এইরকম সেন্সে বলা হচ্ছে এগেইনস্ট। 5 নম্বরটা দেখা আছে ইন এক্সচেঞ্জ ফর, এখানে একটা দাঁড়িপাল্লার মাধ্যমে দেখেছি, কারণ দাঁড়িপাল্লা হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্সে সবসময় সমান সমান জিনিস দেওয়া হয়, এদিকে যা বস্তু থাকবে এবং সেই বস্তু সমান পরিমাণ বা সমমূল্যের বা সম ওজনের যে ওজন বা বাটখারা সেই অনুযায়ী সমান সমান দেওয়া হয়। তাহলে ইন এক্সচেঞ্জ ফর অর্থাৎ বিনিময়, যাকে বলা হয় বিনিময়, বিনিময় কি হয় সবসময় সমান সমান বিষয়ের উপর হয়। তো কি হচ্ছে ইন এক্সচেঞ্জ ফর অর্থাৎ বিনিময়ে।
তাহলে কিসের বিনিময় হচ্ছে না ইন্ডিয়া এক্সপোর্টস ফুড গ্রেনস এগেইনস্ট অয়েল। তাহলে ভারতবর্ষে কি হচ্ছে প্রচুর পরিমাণে সবজি চাল গম ধান খাবার হয়, কারণ ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর রান্নাঘর বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে কৃষি যে ফসল উৎপাদন হয় এবং সেটা উদ্বৃত্ত হয়ে যায়, এবং সেই উদ্বৃত্তটা কি করে না আমাদের দেশে খনিজ তুলনামূলক কম আছে, তো অয়েল যেমন বা মিনারেলস যেমন, তাহলে এই খনিজ অয়েল বা মিনারেলস এগুলোকে আমরা কি করি আমদানি করি অর্থাৎ ইম্পোর্ট করি, কিন্তু ইম্পোর্ট করতে গেলে আমাকে কিছু দিতে হবে সমান পরিমাণ। তাহলে তার পরিবর্তে কি দিই আমরা মিডল ইস্টের যে দেশগুলো আছে সেখানে আমরা প্রচুর পরিমাণে খাদ্যশস্য সবজি এগুলো পাঠিয়ে থাকি। তাহলে খাদ্যশস্য সবজির বিনিময়ে কি পাচ্ছি অয়েল। তাহলে এখানে কি হচ্ছে ইন্ডিয়া এক্সপোর্ট ফুড গ্রেনস এগেইনস্ট অয়েল। তাহলে এখানে ইন এক্সচেঞ্জ ফর এক্সপোর্ট ফুড গ্রেনস ইন এক্সচেঞ্জ ফর অয়েল, তাহলে বিনিময়ে কি পাচ্ছি যে তেল পাচ্ছি। কিসের বিনিময়ে না সমান সমান যে পরিমাণ আমি ফুড গ্রেন দিচ্ছি সেই মূল্যে আমি তেল পাচ্ছি। 6 নম্বর হচ্ছে ইন রেডিনেস ফর। ইন রেডিনেস ফর মানে হচ্ছে একটা প্রিপেয়ার হয়ে থাকা, কারণ প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেকটারই হয় কখনো কখনো আপস হয় কখনো ডাউন হয়। আপসের সময় তো সব ঠিক থাকে, কিন্তু ডাউনের সময় আমাদেরকে হেল্প নিতে হয় বা আমাদেরকে প্রিপেয়ার থাকতে হয় ব্যাকআপের জন্য। তো সেই ব্যাকআপ প্রিপেয়ার দ্য ব্যাকআপ বা প্রিপেয়ার ফর দ্য ব্যাড টাইম বা প্রিপেয়ার ফর দ্য রেনি ডে বা খারাপ সময়ের জন্য আমরা নিজেকে প্রস্তুত করে রাখা, এই সেন্সে বলা হয় ইন রেডিনেস ফর, অর্থাৎ প্রস্তুত থাকা। তো যেমন বললাম যখন খারাপ সময় আসে এবং খারাপ সময়ের সময় দেখা যাচ্ছে সমস্ত কিছু অ্যাভেলেবল হয় না, অ্যাভেলেবল হয় না মানে আমাদের ঘাটতি পড়তে পারে, এবং এই অভিজ্ঞতা থেকে কি করি আমরা ভালো সময় কিছু না কিছু ব্যাকআপ নিয়ে থাকি। তো এখানেও সেই ব্যাকআপ গুলোকে বলা হচ্ছে উই শুড বি রেডি এগেইনস্ট রেনি ডে। রেনি ডে বলতে হচ্ছে যেমন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার সময় কি হয় আমাদের একটা প্রাকৃতিক বাধা সৃষ্টি হয়, সেই সময় আমরা কোনো কিছু বেশিরভাগ সময় বাড়িতেই থাকতে হয়, এই সেন্সকে বলা হচ্ছে রেনি ডে, অর্থাৎ যে সময় আমাদের ক্রিয়েটিভিটি বা প্রোডাক্টিভিটি বা অ্যাক্টিভিটি সমস্ত কিছু কমে যায় এবং সেই কারণে আমাদের সেই সময় অনেক কিছুর অভাব হয়। তো সেই বলা হচ্ছে যে উই শুড বি রেডি এগেইনস্ট রেনি ডে, মানে রেনি ডে সেন্স মানে হচ্ছে খারাপ দিন, অর্থাৎ খারাপ দিনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বা প্রস্তুত থাকা উচিত। তো এই ছিল আজকের এগেইনস্ট এর বিভিন্ন রকম ব্যবহার, কখনো কনক্রিট কখনো অ্যাবস্ট্রাক্ট। আশা করি বিষয়টি বোধগম্য হয়েছে। যদি বোধগম্য হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। নমস্কার।